बोलो हेलो गाइस। हेलो गाइस बोलो ना और वेलकम बैक टू माय चैनल। মনে কানবাগ বৃষ্টি লেখা এখন বাজে 6টা। মেয়েকে নিয়ে যাচ্ছি পড়তে, ওকে ছেড়ে তারপরে একটা জিনিস কিনতে যাব। কোথায় যাচ্ছি দেখতে থাকো, সাথে থাকো, চলো। এখন বলো, আমি পড়তে যাচ্ছি বলে দাও তো। পড়তে যাচ্ছি, টাটা করে দাও সবাইকে, টাটা কিসি দিয়ে দাও, বলো বাই বাই। বৃষ্টিকে টিউশনে দিয়ে দিলাম, এবারে যাব সারপ্রাইজ। কি সারপ্রাইজ? সারপ্রাইজটা দেখার, চলো গিয়ে বলছি। তার আগে কত 14 তারিখ, দুদিন আগে চলে গেছে, আজকে 16 তারিখ, ঠিক আছে। আর যখন ভিডিওটা পোস্ট করবো 17 তারিখে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো গেছে। আর আমাদের এখানে সবেতেই অফিস। তারপরে পরদিন বৃহস্পতিবার গেছে। যাই হোক, বেসিক্যালি আমার তো আবার সারপ্রাইজ বেশি ভালো লাগে, হঠাৎ হঠাৎ কিছুই ভালো লাগে। আর তোমরা অনেকেই ভাববে যে এই জামাটা সবসময় ভিডিওতেই পরে। এই জামাটা একজন স্পেশাল মানুষ গিফট করেছে, তো কাচতে ইচ্ছে করে না, কাচলেই তো ছিঁড়ে যাবে তাড়াতাড়ি। ওই জন্য সেন্ট মেনে মেরে যতদিন চালাতে পারি চালাই। চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি, দেখো। তাহলে কোথায় এসেছি, এই দেখো মটনের দোকানে, ঠিক আছে। কারণ আমি জানি একটা জিনিসই, জীবনটা খুবই ছোট, খেয়ে ঘুরে বাঁচো একদম। এই দেখো মটন দেখাচ্ছে, দেখো কিরম মটন দিয়েছি। আর 14ই ফেব্রুয়ারি সারপ্রাইজ কিছু অ্যারেঞ্জ করতে পারিনি, তাই ভাবলাম মটনটা করে একটু রাইস করব, দিয়ে রাইস মানে সাদা ভাত। বিশ্বজিৎ জানেই না যে আমি মটন কিনতে এসেছি, কেন আমাদের বাড়িতে মটন হয় না। তার একটা রিজন আছে, খুব রেয়ার হয়, তাও হলে সাথে সাথে খেয়ে নিই, রাখারাখি সিন করি না বেসিক্যালি। পেমেন্ট করতে হতো। চলো মটনটা নিয়ে নিই, তারপরে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো মটনটা জানি না, এই ফার্স্ট টাইম মটন কিনলাম, কেমন হয়েছে জানি না। বললাম তো যে হাড় দেবে না, মাংস থেকে দেবে। কেন হাড় খাবো কেন বলো? চলো ধুয়ে নিই, তারপর আসছি। জানি না কিরমভাবে করতে হয় মটন। যাই হোক, আমি প্রথমে প্রেসার কুকারে জল দিলাম, একটুখানি জলটা ফুটে যাক। ফুটে যাওয়ার পরে নুন হলুদ দিয়ে কাঁচা মটনটা দিয়ে একটু সিটি দিয়ে দেবো, ঠিক আছে। এর সাথে আলুগুলো দিয়ে দিই, কেন গোটা গোটা আলু তো সিদ্ধ হবে। এবারে এটা সিটি দেবো। দেখো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দুটো এলাচ, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর একটুখানি জয়িত্রী দিলাম। জয়িত্রী শেষ হয়ে গেছে, জয়িত্রী নেই, একটুখানি ছিল সেটাই দিলাম। দিয়ে এইদিকে এবার পেঁয়াজগুলো সব ভাজবো, বেশি রিচ করবো না, কেন এখানে বিশাল গরম পড়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এদিকে ভাজা হোক। এটা হচ্ছে পেস্ট আমি বানিয়ে নেব। এর মধ্যে আছে পেঁয়াজ, হচ্ছে রসুন, আদা, আর দুটো লাল লঙ্কা নিয়েছি, কাঁচা মানে পাকা লঙ্কা, আর টমেটো দেবো। চলো ঝটাঝট করে পেস্টটা বানিয়ে নিই। আর একবার রিপিট করছি, এর মধ্যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর পাকা লঙ্কা
আছে, এবার পেস্টটা ঝটাঝট করে সেরে কি জ্বালা, আমি তো প্রেসার ইউজ করতেই ভয় পাই বলে আমরা প্রেসার কুকার ইউজই করি না, খুব কম। দেখো কি জানি জল মনে হচ্ছে বেশি হয়ে গেছে, সব জল পড়ে গেল। যাই হোক, দুটো সিটি পড়েছে আর দুটো পড়ুক। পেঁয়াজ ভাজা চলছে, এই দেখো সব পড়ে গেল। আমার এমনি ভয় করে, চলো বন্ধ করে দিই, পরে যা হবে দেখা যাবে। সিদ্ধ না হলে আবার দেবো। পেস্ট রেডি। এইখানে আমি একটা পেস্ট রেডি করছি, দেখো এইটা গুঁড়ো করা আছে গোটা জিরে, গোটা ধনে আর জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি একসাথে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে। এর সাথে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দেবো। দেখো এখানে সব মশলা একসাথে আমি জল দিয়ে গুলে রেখে দিলাম। আর এবার টক দইটা ফেটিয়ে রেখে দেবো। দেখো পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে, আর একটু ব্রাউন হয়ে যাক, তারপরে আদা রসুনের যে পেস্টটা দিয়ে করেছি ওই পেস্টটা দিয়ে দেবো। বেসিক্যালি দেখো আজকে আমাদের বাড়িতে মটন হয় না, একটা রিজন আছে। করলেও তোমার মানে রেখে দিই না, মানে ফ্রিজে রেখে দেবো কি রাত্রিরে রেখে দেবো নয়, অল্প করে নিয়ে আসবো, অল্প কোয়ান্টিটি। তাও কি বছরে একবার হয়। লাস্ট কবে হয়েছে আমার মনে নেই, মনে হয় বছর দুয়েক আগে আমার বাড়িতে হয়েছে। না হলে যখন আমি দেশে যাই তখন খাই, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের বাড়িতে, এই বাড়িতে, মুম্বাইয়ের বাড়িতে কেন জানি না করা যায় না, একটা রিজন আছে, সেটা বলা যাবে না। যাই হোক, এবার ভ্যালেন্টাইন্স ডে 14 তারিখে গেছে। আমার কাছে তো আর ভ্যালেন্টাইন্স ডে মানে তো ছিল একটাই, খালি মা। সবাই বলবো তুমি খালি শুধু মা মা করো। আমার জীবনে কলকাতায় যাচ্ছি মায়ের সাথে, আমার পুজোতে মা জামা কাপড় পছন্দ করে দিলে তবেই জামা কাপড় পরতাম, আমি মা ছাড়া কিছুই জানতাম না। এখন যত বড় হচ্ছি আর কি, আমাদের আর ভ্যালেন্টাইন্স, তাও বয়স হয়ে গেছে, আমাদের আর কি ভ্যালেন্টাইন্স, তাও চেষ্টা করছি। কেন সরস্বতী পুজোর দিন তো আর আমিষ রান্না করা যাবে না, তারপর দিন কাল বৃহস্পতিবার ছিল, আমিষ করতে পারিনি, তাই আজকেই এটা সারপ্রাইজ। বিশ্বজিৎ কিন্তু জানে না যে মটন এনেছি, কেন আমি তো কোনোদিন মটন কিনিনি, প্লাস রান্না তো কোনোদিন করিনি, ফার্স্ট টাইম নয় রান্না। 1 বছর মনে হয় খালি এখানে যখন ফার্স্ট এসেছিলাম 2-3 বছর আগে, সেইবারে করেছিলাম। এই নিয়ে মনে হয় 3 বার রান্না করছি, 3 থেকে 4 বার হবে হাঁটি। যাই হোক, জানি না সারপ্রাইজটা কেমন লাগবে। আর আমার বেসিক্যালি সারপ্রাইজ দিতে মানুষকে ভালো লাগে। দেখো সময় মানুষের অল্প, ভগবান সময় দিয়েছে ঘুরে খেয়ে আনন্দ করে হাসি খুশিতে জীবন কাটাও, আমি এটাই জানি। আর তোমাদেরও বলবো, ভগবান দিন দিয়েছে, হেসে খুলে জীবন কাটাও, মনে কোনো বাধা দুঃখ রেখো না। আর আমি ইয়ার্কি করতে, ঘুরতে, খেতে, হ্যাঁ, তবে যখন সিরিয়াস হয়ে যায় তো সিরিয়াস, বাট আমার জীবনে ঘোরা খাওয়া, আমি খেতে ভালোবাসি, বাট মটন অতটা ভালো লাগে না, কেন বেশি খেলে আমার শ্বাসকষ্ট হয়। চলো এটা করতে থাকি। দেখো মোটামুটি আদা রসুনের কষা হয়ে গেছে, এবারে আমি এই পেস্টটা সব দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে আমি আবার কষবো। হ্যাঁ,
এবারে দইয়ের পেস্টটাও দিয়ে দিচ্ছি। দইয়ের পেস্টটা দিয়ে না একবার নাড়তে থাকতে হবে, নাহলে কেটে যাবে। চলো কষিয়ে নিই। চলো ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিচ্ছি, কারণ টক দই আর আছে তো টমেটো, ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে রাখা মাংস আর আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মোটামুটি কষা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। দেখো মোটামুটি ফুটে গেছে, এরপরে শুধু গরম মশলা দেবো, ঘিটি কিছু দেবো না, রাত্রিবেলা। হবে বলো, কি রান্না হবে? হ্যাঁ আমি কি করবো, ডাক্তারখানায় এসেছি, আমি কিছু রান্না বান্না করিনি, কি করবো বলো? রুটি নিয়ে চলো, রুটি নিয়ে চলো না, ডিম ভাজা করি। হ্যাঁ জল দিয়ে ভিজিয়ে মুড়ি খাবে, আর রুটি নিয়ে গেলে ডিম ভাজা করলে হবে না, তাই জল দিয়ে মুড়ি খেয়ে নেবে, তাই না? চলো। অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে গেছে। কি এটা? ডিমের তরকারি। ডিমের তরকারি? যাই হোক, খুলে খাও। না আমি তোমার আগেই এসে বলেছি, মুরগি মাংস দিয়ে পাবে নাকি, তাহলে গন্ধ শুকেই বলে দিয়েছো না? আমি তো তা বললাম, আমি একদম আইডিয়াই ছিলাম। হ্যালো এর বৃষ্টি, এরা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই গোলাপ দিয়ে করে, আমি গাঁদা ফুল দিয়ে করলাম। না হ্যাপি ভ্যালেন্টাইন পড়ে যাবে না। চলো গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট বলে দাও। কেমন হয়েছে খেয়ে বলো, আমি তো কোনোদিন রান্না করিনি, তুমি তো জানো। কেমন হয়েছে? ভালো হয় না? ঠিক আছে নুন টুন। চলো টাটা, আমরা খেয়ে নিই। চলো টাটা, গুড নাইট।